রাতের বেলা মাছ নিয়ে আসলে আমার যে কী বিরক্ত লাগে বলেন। সেই মাছ কাটাকাটি করো, আবার স্নান করো, পরিষ্কার হও, আর মাছ কাটার পরে স্নান না করলে আমার একদমই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তো ভালোই আছি। আর আজকে হলো ছোটো মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো ভালোই, বা আমি তো ছোটো মাছ খুবই ভালোবাসি, আমার পছন্দের মাছ নিয়ে এসে কিন্তু রাতের বেলা আনলে তো আমার খুবই বিরক্ত লাগে। কিন্তু কী আর করা, তার তো অফিস শেষ হওয়ার পরে তারপরে সে বাজার করে নিয়ে আসে। আমি যদি কখনো 2-1 দিন যাই তাহলে আমি করি বাজার, মানে মাছ কিনে নিয়ে এসি, এই আর কি। কিন্তু আমি তো বেশি যাই না, তো রাগ করেও কোনো লাভ নেই, ওটা মনে মনেই রাখতে হবে। তো আজকে আমি রান্না করব ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। এর আগে একদিন রান্না করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আজকে রাতে রান্না করব। তো আজকের রান্নাটা খুবই জোস হয়েছিল, আর এত মজা হয়েছিল যে আমরা দুজনে সব খেয়ে ফেলেছি। আর আজকে আবার মাছটা একটু ভেজে নিয়েছি, কারণ সে তো একদমই মাছ ভাজা ছাড়া খেতেই চায় না। তার মাছ ভাজা না হলে একদমই ভালো লাগে না। অবশ্য কি, মানে খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে, তো মাছ ভাজা আর না ভাজা এটা সে খেলেই ধরে ফেলে। এই জন্য কী আর করার, মাছটা তো ভাজতেই হবে। না ভাজলে অবশ্য অন্য একটা টেস্ট, ভাজার পরে অন্য একটা টেস্ট, এই আর কি। তো সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা কুচি, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, এখন দিলাম গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, সব মিলেমিশে একাকার করে এখন আমি রান্নাটা শুরু করে দিব। আর এই রান্না তো খুবই ইজি ব্যাপার, কম বেশি সবাই রান্না করতে পারেন। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর দয়া করে বেশি বেশি শেয়ার দিবেন, আপনার কাছে আমার অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট বলবেন, যাতে আমি সবাইকে একটু হাই হ্যালো দিতে পারি। আর আমি একদম খাঁটি সরিষার তেল দিব। আর আমি এই রান্নাটায়, অথবা আগেও বলেছি, বিশেষ করে নানান ধরনের বিশেষ করে স্পাইসি রান্নাগুলোতে আমি একটু বেশিরভাগই সরিষার তেল দেওয়ার চেষ্টা করি। এটা আমার খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে। আর একটাও সুবিধায় পড়েছে যে সে এখন ডায়েটে আছে, সে আমাকে বলে যে তেল দেওয়া না, কোনো ক্রমেই তেল দেওয়া না, এখন একেবারেই তেল ছাড়া রান্না করে এটা বলেন। আমি বলছি তুমি রান্না করো, আমি আর ভিতর নাই, আমি রান্না বান্না করতে পারবো না। কারণ একেবারে তেল ছাড়া রান্না করা যায় কীভাবে? এমনিতে কত কষ্ট করে অল্প তেল দিয়ে রান্না করি, সবসময় একটা ভীতিকর মানে অবস্থায় থাকি, কোনটায় তেল হয়ে গেল না হয়ে গেল। কিন্তু একেবারে তেল ছাড়া রান্না করা যায় বলেন? যাই হোক, কথায় কথায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো এটা খুব বেশি একটা যে সময় লাগে তা না, অল্প সময়ে ঝটপট তাড়াতাড়ি সুন্দর একটা রান্না, আপনারা চাইলে খেতে পারেন। আর খুবই একটা ভালো রান্না। তবে শুকনো মরিচের গুঁড়ো কম দিয়ে একটু কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো আমার মোবাইলটা তো তেমন ভালো না, তাই তেমন একটা কালার আসে না। তো ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।